বাংলাদেশের রাস্তায় নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে জামায়াতের মোটরসাইকেল শোডাউন। মাত্র 10 দিনে সাতক্ষীরা, রংপুর ও সিরাজগঞ্জে 3 জন নিরীহ মানুষ এই শোডাউনের সময় বাইকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। একটি মৃত্যু হলে তাকে দুর্ঘটনা বলা যেত, 2টি হলে দুর্ভাগ্য, কিন্তু 3টি এটা নিছক দুর্ঘটনা নয়, ভয়ঙ্কর উদাসীনতা যা হত্যার সমান। ফজর আলী নামাজ পড়ে ফিরছিলেন, নূর আলম নিজের দলের শোডাউনে প্রাণ হারালেন, মনোয়ারা বেগম সন্ধ্যার রাস্তায় হাঁটতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সবাই একই মোটরসাইকেল উন্মাদনার শিকার। এই 3 মৃত্যুর ঘটনায় জামাতের কারো বিরুদ্ধে মামলা হয়নি। প্রশাসনের নির্লিপ্ততাও অনেক বড় প্রশ্ন জাগায়। বাংলাদেশের শোডাউন নতুন নয়, কিন্তু জামাতের মতো মানুষ হত্যা করা শোডাউন এর আগে দেখা যায়নি। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পালিয়ে থাকা লোকজন বিভিন্ন জায়গায় উবার পাঠাবে মোটরসাইকেল চালাচ্ছে। এটা ওপেন সিক্রেট যে এই চালকদের ভাড়া করে শোডাউনে নিয়ে এসে নিজেদের সংখ্যা বেশি দেখায় জামাত। একই সঙ্গে তাদের সাথে মিলেমিশে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে মানুষও হত্যা করছে দলটি।